ঈদে নারীরা মেহেদি দিতে পারবে কিনা? বর্তমানে অনেকেই কিন্তু সাজসজ্জা করার জন্য হাতে মেহেদি ব্যবহার করে থাকে। বিশেষ করে যদি কোনো নারী অন্য কোনো পরপুরুষকে দেখানোর জন্য যদি সে তার হাতে মেহেদি অথবা মেহেদি ব্যবহার করে, তাহলে কিন্তু এটা হারাম হয়ে যাবে। অবশ্যই স্মরণ রাখতে হবে, নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাজগুজু এটা জায়েজ করে দিয়েছেন। যদি কোনো পুরুষ এই মেহেদি ব্যবহার করে, সেটা তার জন্য হারাম। সাজসজ্জা করবে নারীরা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন। এখন কোনো নারী যদি ভিন্ন পুরুষকে দেখানোর জন্য, পরপুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে, হাতে মেহেদি ব্যবহার করে, এরপরে পায়ে নুপুর পরে, পায়ে মেহেদি দেয়, তাহলে কিন্তু তার এই মেহেদি দেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, যদি তার স্বামীকে দেখানোর জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, স্বামীর সাথে সে যে স্বামীকে দেখানোর জন্য যদি কোনো নারী সাজুগুজু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত করার সওয়াব দেন। এজন্য স্বামীকে দেখানোর জন্য, যদি বিয়ে না হয়, তার বাবা আছে, আপন ভাই আছে, তাদেরকে দেখানোর জন্য সে যদি হাতে মেহেদি দেয়, তাহলে এটা দিতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বর্তমানে কিছু মেহেদি বের হয়েছে গাছের মেহেদি দেওয়া, এরা শরীরের জন্য উপকার, এবং হাদিসের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, এই মেহেদি পাতার রস এরা যদি কেউ হাতে লাগায়, পায়ে লাগায়, তাহলে তার পা ব্যথা, হাত ব্যথা এগুলো ভালো হয়ে যায়। হাঁটুতে যদি ব্যথা লাগে, মেহেদি পাতার রস লাগালে তার হাঁটুর ব্যথা ভালো হয়ে যায়। সুতরাং এটা হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদ শরীফের 3858 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। সুতরাং এই মেহেদি পাতার রস এটা আপনি ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে অনেক কেমিক্যাল, বিভিন্ন ধরনের সমস্যা, এই যে মেহেদি যেটা বের হয়েছে, যেটার ভিতরে অনেক আবরণ থাকে, দেখা যাচ্ছে লাগানোর পরে অনেক আবরণ থাকে ভিতরে, ওটা কিছুদিন পরে উঠে যায়। তো এটা থাকলে অজু করলে কিন্তু আপনার দেখা যাচ্ছে অজু হবে না। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা আবরণ থাকে না সেই মেহেদি ব্যবহার করার চেষ্টা করবেন। অরিজিনালি যে গাছের যে মেহেদিটা, সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার হাতের উপকার হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে ইনশাআল্লাহ। এবং এটা নারীরা নিজেদের ঘরে যারা আছে তাদেরকে দেখানোর জন্য সাজসজ্জা করে, তাদের জন্য জায়েজ। তবে ভিন্ন পুরুষের জন্য এটা ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম।